ধরেছো? হ্যাঁ আচ্ছা, পেট পুজো হবে এটা দিয়ে। যেতে যখন হবে হুম, মেঘলা মেঘলা ওয়েদারে বন্ধুরা বেরিয়ে পড়লাম বাপের বাড়িতে। আর এই সাইডটা পুরো ফাঁকা লাগছে। এই যে অঙ্কুশের মাছ কেটে একদম পুরো করে দিয়েছে। কেটে সেটে পরিষ্কার করে দিয়ে একদম পুরো বাঁশ বেঁধে দিয়েছি, ছাদে উঠবে গাছ। আর এই জায়গাটা, দেখাবে হ্যাঁ এই জায়গাটা পুরো ফাঁকা হয়ে গেছে। এই জায়গাটা এবার কেমন লাগছে? ফাঁকা ফাঁকা লাগছে, একটু খারাপ লাগছে, কদিন পরে মানিয়ে যাবে। তুমি চাইলে আর যখন এই জায়গায় আরো অন্য কিছু ফুলের চারা রোপণ করতে পারবে। এখন যে ছোট্ট ছোট্ট ফুল হয় না লাল লাল, হুম ওটা যদি এখানে রোপণ করা হয় দারুণ দেখাবে। যদি ওঠে না দারুণ লাগবে। হুম। চলো শুনে চলো। এই ফুলগুলো নমস্কার বন্ধুরা, আবার সুন্দরবন লাইফে একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। বিকালবেলা বেরিয়ে পড়লাম বাপের বাড়িতে। অঙ্কুশের বাবা যাওয়ার আগে আমাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসবে, তারও ইচ্ছা আমাদেরও ইচ্ছা, সব মিলিয়ে বেরিয়ে পড়লাম। এখন কিন্তু বৃষ্টি হচ্ছে না, আর বৃষ্টি যদি হয় তা ভিজে যেতে হবে। এখন আমরা হচ্ছে পেটুক, যাওয়ার আগে শুধু খেয়ে বেড়াবো। সর্দির বাড়িতেও ডাকছিল, সর্দির বাড়িতে যাবো কিনা তাই ভাবছি। যদি আকাশ মেঘাচ্ছন্ন থাকে কালকে হয়তো বেরোবো না। মা তো যেতেই দিচ্ছে না, বলছে যে জিনিসপত্র নিয়ে যাবি, যদি ভিজে যাস তখন কি কোনে রাখবি কি হবে। সেই কারণে মা আর বেরোতেই দিচ্ছে না, যে পুরোটা শুকনো শাকনা হোক। আর কলকাতায় নাকি জল জমেছে খুব। আর এখন সেই জল জমেছে তো কি হয়েছে, তার মাঝখান দিয়ে কাজও করা যাবে, অসুবিধা কাজ হবে। করাটা বড় কথা না, তুমি তো একটা ঘরের মানে কোনো ব্যবস্থা তো করতে হবে। সেটা না করে তুমি যদি ভিজে ভাজায় কোথায় কি উঠবে তুমি? ও ঠিক আছে, একটা গতি হয়ে যাবে। এখন দেখুন পুরো আকাশ মেঘ আছে, আর রাস্তাগুলো একদম সবুজে সবুজ। আর এর মধ্যে যাচ্ছি আমরা আমার শ্বশুর বাড়ি, পম্পার বাবার বাড়ি। আর দিদা মা ওই সাইডে বসে আছে। অঙ্কুশ চলো। চলো মামনি দিদা, দিদা খাচ্ছি লাগা আসছি। দেখো পুরো খাল বিল সব একা গাছ, জলে জলে জল। আর এটা চাদরে জল শেষ হয়ে পাগল হয়ে যাচ্ছে। দেখো এদিকে চাদর করা হয়েছিল বন্ধুরা, এই যে দেখুন চাদরে এত পরিমাণে জল হয়েছে। এখন এই মোটর দিয়ে ছিঁচতে হচ্ছে, তাও পাতা দেখা যাচ্ছে না। এই যে কি পরিমাণে বৃষ্টি হয়েছে, এদিকে দেখো সব একাকার হয়ে গেছে। এখান দিয়ে আমরা মাছ ধরে সেসব জায়গার অবস্থা। হ্যাঁ এখানে চলে আসলাম বন্ধুরা আমাদের বড় রাস্তায়। এবার এদিকে যেতে হবে। আর এখন গিয়ে একটু তেল ভরতে হবে বাবার বাইকে, তারপরে রওনা। আর এই যে হচ্ছে আমাদের দোকান, এখানে পেট্রোল পাওয়া যায়। কত চাই পেট্রোল নেবো নাও দেখি। যাও নিয়ে আসো। এমনিতেই অনেক সুন্দর তো মাথা সামা থাকে। ভয় ভালি হবে তাই। এই ভয়কে তো জয় করতে হবে। আরে যাই একটা তেল নিলাম। সোনাই কি খাবার নেবে নাকি? দাঁড়িয়ে দেখো, খাবার নেবে শোনাই? নেবে না? ইচ্ছা করে। ইচ্ছা করলে বলতে হবে, লজ্জা পেলে হবে? নতুন বউ নাকি শোনাই? ঠাকুরদাকে যাও বলো কি নেবে বলো? তোমার সোনাই নতুন বউ হয়েছে, নতুন বউ হয়েছে। লজ্জা পাচ্ছে। চারদিকে জল হইলে এটা দিয়ে করবো। আর এই বৃষ্টির মাঝে প্রকৃতি নরম আছে, ওয়েদারটা নরম তো, এটা কিন্তু বেশ ভালো লাগছে, সৌন্দর্য ফল। আর দেখো গাড়িতে বসে খাবার কাছে থাকবে। কোন গাড়িটা? কাওয়াসাকি নিনজা স্টুয়ার। বাপরে বাপ, গাড়ির নাম শুনলে দাঁত ভেঙে যাবে। কাওয়াসাকি নিনজা স্টুয়ার, এই গাড়িটা স্বপ্নের গাড়ি, এই গাড়িটা আমার কিনে দিতে হবে। আচ্ছা মিষ্টি কম দেখো, এই কটা মিষ্টি দিয়ে মিষ্টি নিয়ে ওরা কাটবে না, কাটবে না মিষ্টি হয় কেন? পুরো শোকেস ভর্তি থাকে। চলো দেখি ঘুরে আসি। আর এই যে ঠাকুরদার সেই হানসেল, বাবা পাতা বাড়ি ধরে একটু ডুবে গেলে এই যে হাত দিলি না ये देखा ना बाइक में चलो पापा तो सामने देगा ना वो डूबेगा तो সব ডুবে গেলে তাহলে ও নষ্ট জল তো সিজে দস্তে জল। না না সেটা তোমার কি ধাপায় কি চাদর আছে নাকি? না না এমনি উঁচু আছে? উঁচু জায়গা কিন্তু ভালো। ওই যে দেখছো না কি জল, আঁটুর সময় এতটা করে জল। আরে আমাদের বাড়ির ধারে বড় খাল, তাই পুরো সব ডুবে আছে। মোটর খাটিয়ে ছিঁচে পারছে না। ওই শিবে দাদুরা জল ছিটতেছে সেই সকালবেলা, এখন খালি করতে এই তার আগের দিনে জল ছিঁচেছে। তার আগে দিনটা বৃষ্টি হয়েছে। জল ভর্তি ছিল। আর আজকে ওই পাতা যদি আজকে না জাগাতে পারে তো পাতা সব পচে যাবে, আবার পাতা কেটে যাবে। ও বাড়ি দিকে যাচ্ছি, চলো।
ঠাকুমারা বসে আছে। হ্যাঁ বলেন। সে কি কই করতেছিলে? শামা কই? কি করতেছো? কেন ওর না ঘুরতেছিস কেন? আমার কি ছিট হয় না? হ্যাঁ, হয় তাই তো। বলছিলাম। আর তোমার জন্য তো পড়ে জায়গা ওর যদি সব সময় না ঘোরাস তাহলে আমার কখন ঘোরাবি তুই? ঘোরাবো হ্যাঁ? কোলে কবে কোলে সে? করে ঘোরাবো। কবে ঘোরাবি আমার? হ্যাঁ? ও এটা কিন্তু আমার দিনে রাতে ঠাকুমা। সবসময় ঘোরাচ্ছে আচ্ছা, আর এই আমি বিকালের হাওয়া তোমাদের কেমন লাগছে? ভালো লাগছে? ভালো লাগছে তো? প্রেম টেম করতে ইচ্ছে করছে কেন? হ্যাঁ? কারো করবো না করবো আমার খুব ভালো লাগছে। হ্যাঁ ও প্রেম করতে যেন ওর রেকর্ডিং ঘুরতেছে। ও আচ্ছা তাই সত্যি গো, তাহলে দেখে আসেন বাড়ি থেকে আমরা এই তো এখন ঢুকিনি বাবা গাড়ি। হ্যাঁ রান্না চলে যাবে এই পথ দিয়ে ওইটা 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 কার বাচ্চা? আমার বাচ্চা না গো, এই যে কাকিমা, কাকিমার ছেলে নাই মেয়ে, যায় একটা কিছু মেয়ে হয়েছে। তা ভালো এগুলো হয়েছে। সব কিন্তু ঠাকুমা আমার। তাহলে আমি বম্বকে রেখে ওরা আসি মা টাটা, তোমরা গল্প করো, আমি বাড়ি যাচ্ছি। শোনাই, আমাকে নেবে না? ও দেখছে এখানে কি রোপণ করা আছে। কি আছে বাবা? সুপারি। কি করেছে? এই বর্ষার সময় এরকম একটু করে গো। দেখো মুরগি সব আমার কাছে, ভাবছি আমি খাবার নিয়ে এসছি আমার কাছে ঠিক আছে। আর তুমি আসছো ভাবছি তোমার কাছে খাবার। চলো চলো চলো, আমি প্রথমে যাই। চলো। এই যে কত মুরগি মায়ের সব এক জায়গায়, ওরা ভাবছে খাবার নিয়ে এসছি। চলো মাদের বাগানটা একটু ঘুরে আসি, বাগানে কি অবস্থা দেখে আসি। কি নারকেল পাড়বে বলছে? ডাব হয়েছে, আরে গাছে সব ডাব। গাছে ছোট ছোট ফল তো ভর্তি হয়ে গেছে। একটা কাঁদি, দুটো কাঁদি, তিনটে, চারটে, পাঁচটা, ছখানা কাঁদি। এই সাইডের কাঁদিতে বেশি হয়েছে। হুম দেখো এক থলি কতটা, দেখো অনেকটা হয়েছে। এগুলো ছোট, এই সাইডে বড় বড়, দেখো। এই সাইডে একটু বড় হয়েছে। ছখানা কাঁদি, সাতখানা কাঁদি পড়েছে পম্পা। হ্যাঁ, ভাবুন বন্ধুরা, একটা গাছে সাতখানা কাঁদি। আর এই বড় গাছটা দেখবা, ওই বড় গাছের নারকেল সবটা খাতি ভালো। হুম জল যেরকম মিষ্টি, নারকেলের সেরকম মিষ্টি, কিন্তু এই গাছে ওঠার লোক হয় না। দেখতে পাচ্ছ কত তো এই এত বড় গাছে কি, উরে বাপরে বাপ, কত বড় বড় নারকেলে। ওই যে কেউ দেখুন উঠতে পারে না গো। কত বড় বড় নারকেল দেখুন। কই? ও হ্যাঁ, আমরা ব্যাঙের ছাতা বলতাম ছোটবেলায়। ওই যে দুটো শীষ ফুল গাছ দেখা যাচ্ছে, দেখেছো? হুম ওই যে পাশাপাশি বড় বড় সাইজের, এই যে ওর সামনে কিন্তু নন্দিতার বাড়ি। হ্যাঁ যে এই মাঠটার মানে একটা ইয়ে আছে, মাঠ আর মানে আমরা একসাথে খেলা করেছি, এই মাঠে খেলা করতাম, মিলন আমরা ভাই সবাই একসাথে খেলা করতাম। আর আপনারা অনেকে জিজ্ঞাসা করেছেন যে ননিতা সম্পর্কে কি হয়। হ্যাঁ, ননিতা অ্যাকচুয়ালি, ননিতার যে বর মিলন, মিলন হচ্ছে আমার ছোটবেলার বন্ধু। আর ও হচ্ছে আমার জ্যাঠার ছেলে। আবার মিলন হচ্ছে পম্পার জ্যাঠার ছেলে। আবার হচ্ছে হয়ে গেল তাহলে হচ্ছে শালা বউ প্লাস হচ্ছে বন্ধুর বউ। এই হচ্ছে আমাদের সম্পর্ক। আর নন্দিতা আমাদের গ্রামের মেয়ে, সেই জন্য নন্দিতা বলে ডাকি, মানে বৌদি বলে ডাকা হয় না কিন্তু। হুম আর ননিতা তো এমনি বয়সে ছোট তোমার, অনেক ছোট। আর তাছাড়া এই খালটা পার হয়ে ওই সাইডে গেলেই আবার নন্দিতার বাপের বাড়ি। বাপের বাড়ি। তাহলে গ্রামের মেয়ে কি করে বলবো? একই পাড়ার মেয়ে। একই পাড়া না, একটু এ পাড়া পড়া। হ্যাঁ এপার বাংলা ওপার বাংলা, খালের এপার আর ওপার। চলো শুনে চলো, আমরা যেখানে যাচ্ছি সেখানে মুরগি দিল। এখানে যে একটু নাটা আছে, কত মাছ পড়বে বলে? দেবো না, তাহলে তুমি রাখো। মাছ পড়বে পম্পা? দেখি আমি কোন যাবে বাবা? ঘাটে চলে যাই। চলো। এই যে কাদা খুব, একটু মুরগি সেগুলো এইখানে দাঁড়িয়ে পাও না। বাবা। হ্যাঁ এখন বা দাঁড়িয়ে পাও এখান থেকে। পুকুরে কিন্তু মাছ উঠছে বুঝলে। মাছটা বেশি মাছ উঠতে। হুম পালাও দেওয়া, জাঁকিয়ে পালা দেওয়া পম্পা। যা পালা দেওয়া আছে, যেমন মাছ তেমন পালা, পালা যেমন মাছও সেরকম রেখেছে। ওই দেখো লাভ দেখতে, দেখো কারা এখন দেখো ছিপে পড়লেই হয়। পাঙ্গাস টাঙ্গাস উঠবে না? পাঙ্গাস মাছ কিন্তু খেতে ভালো লাগে, চাষি পাঙ্গাস খেতে ভালো লাগে না, কিন্তু পুকুরে ছাড়া পাঙ্গাসগুলো ভালো লাগে খেতে। সেগুলো কম তেল হয় আর খেতে কিন্তু দারুণ লাগে। হুম আর চাষি পাঙ্গাস শুধু তেল। কিছুক্ষণ বসে থাকবো বন্ধুরা, বসে থাকার পরে যদি কোনো ব্যবস্থা না হয় তাহলে একটা মুরগি কাটতে হবে, খেতে তো হবে কিছু একটা। শোনাই, শোনার না খেলে চলবে। তুমি কি খাবে শোনাই? পাঙ্গাস মাছ খাবি? তুমি একটা জিনিস লক্ষ্য করে দেখেছো, সোনাই কিন্তু কিছু একটা চিন্তা করছে। হ্যাঁ। কি চিন্তা করছে বাবা? বাবা মার মানে ঠাকুরদা ঠাকুমার কথা মনে উঠছে। তাই বাবা? ऐसा हो ही नहीं सकती। না গো, তাহলে বাজারে যাওয়ার জন্য মনে করছে। বাজারে যাই, বাজারে
দেখেছো? আর মায়ের সাথে আমাদের খারাপ, যার কারণে মা ইয়াতে শুনতে এলো পর্যন্ত। যাও ঘুরে এসো। যাও দুজন ঘুরে এসো, আমরা দেখি খালি সময়। বাবা মাছ মনে হয় হবে না, মাকে দিয়ে তুই মুরগি পাঠিয়ে দাও, কেটে নিয়ে আসুক বাজার থেকে। তুমি কাটবে না? বডি ভালো না বলছে তো। না তাহলে ধরো কোনটা খাওয়া সেটা ধরো, হাঁটো আগে ধরি। চলো বুঝতে পারি মানে মাছ হতো সবাই এসে বসলাম। তো দেখো। আচ্ছা ঠিক আছে, আমি বাড়ি কাটবো কোনো কষ্ট হলেও। যাও টানতেছি। আমার বডি ভালো নি। না পাটি দাও, মাছ কম হলে ভালো তো। হ্যাঁ মাংস খাওয়া নিয়ে কথা, দেশি মাংস ধরেছো? হ্যাঁ এই যে আমার খারাপ হয়েছে। হ্যাঁ আচ্ছা পেট পুজো হবে এটা দিয়ে। শোনা চলো যা অবস্থা করেছে, একটা দুটো নাক মাছ খাইলি পুরো ঘর বাড়ি অবস্থা করে। দেখি ভার কেমন দেখি। ভার হবে না, এ ভার খারাপ হবে না একেবারে, খারাপ হবে না একেবারে। ভার না আমার কতটা হয় মনে হয়? আমি জানি তোমার 1.5 1.5 কিলো আমি জানি 1.5 কিলো মতো ওয়েট। ও বুঝতে পেরেছে আজকে আমার, করিস না ও বুঝতে পেরেছে আজকে আমার এই লোক থেকে বড় লোকে যেতে হবে। চাটনি। এখন আমরা বেরিয়ে পড়েছি মিলন নন্দিতাদের বাড়িতে। হ্যাঁ যাওয়ার আগে একটু দেখা করে আসি। নন্দিতাদের বাড়ির কাছাকাছি বন্ধুরা এসে গেছি। আর এই সাইডের রাস্তা কিন্তু খুবই খারাপ, দু সাইডে এত পরিমাণে গাছ আর রাস্তাটা স্লিপ। আর তার উপরে সেই ডবল ইটের রাস্তা তো, হ্যাঁ সাংঘাতিক স্লিপ। আর এখন কিন্তু নন্দিতাদের বাড়ি কাছাকাছি না, নন্দিতাদের বাড়ি এসে গেছে। এই যে এই- এই গেটটা খুললেই হ্যাঁ এই বাঁকটা খুললেই নন্দিতাদের বাড়ি, এই তো এসে গেছে। আর তো চলো এই যে। কখন তো দাঁড়িয়ে রয়েছি। বাবা রে বাবা, দুজন জল আনতে গেছো না গেছো? দীর্ঘ প্রতীক্ষার পর এই যা রাস্তাটা একটু দেখ। বাকি শোনা ছোট ছোট এসো। এই রাস্তা এখান থেকে ভেঙে গেছিল, মানে ধসে গেছিল, তারপরে ইটগুলো দেখুন। এখান থেকে গাড়ি নিয়ে যাওয়াটা খুব চাপের ব্যাপার। যাওয়াই যাবে না। বাকি শোনা এই যে ছুটে এসো, ছুটে এসো। বাপরে বাপ, গুরু গুরু পায়ে আসছে। হুম তোমার জন্য আজকে এনেছিলাম, সে গলে গেল মনে হয়। ভুলিনি। হ্যাঁ কেউ নেই, হ্যাঁ কারণে পাখির সঙ্গে করে নিয়ে গিয়েছিলাম। ওই তো মিলনের সঙ্গে দেখা হলো তো। হ্যাঁ ও মিলন যাচ্ছে তো রাস্তার দিকে একটু। তো চলো বাড়ি দেখি না। চলো এই যে পাখি শোনা, আইসক্রিম খেতে হবে। জামাই কি বলছে? এই পাখি শোনা কি সবে কি ঘুম থেকে উঠেছে নাকি? ওলে বাবালি, ও ঘুমের থেকে টেনে তুলে নিয়ে গিয়েছি। হ্যাঁ আমাদের পাখিমা। হ্যাঁ চলো আমি খুলে দিচ্ছি দাঁড়াও। রাজহাঁস, এদের গলাগুলো বেশি লম্বা হয়। পম্পা নয়দার কিন্তু অনেকগুলো কিন্তু রাজহাঁস হয়েছে। পেরিহাঁস কটা আছে? আর এই যে নয়দার বাগান। এই ফুলের ডাল নিতে হবে বুঝলে পম্পা। হ্যাঁ আমি নিয়েছিলাম, হয়েছিল, মা তুলে দিয়েছে, বুঝতে পারিনি। আচ্ছা এখন আমি আবার নিয়েছি। পাখিমা, আচ্ছা দেখো ফুলগুলো। পাখিমা গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। কিচ্ছু বলবে না, চুপচাপ থাকবে, কিন্তু পরে কথা বলে একদম। পাখিমা না শুনলে তো নয়দাকে বলবো গুড মর্নিং। এই ফুলগুলো দেখো কি সুন্দর দেখাচ্ছে। আমাদের বাড়ি হলুদ আছে, হুম ছোট আছে, বড় আছে। আর এটা দারুণ সুন্দর একটা কালার, বেগুনি বেগুনি হালকা হালকা। কত সুন্দর ফুল হয়েছে। ফুলটা এটা এই দু রকমের ফুল হয়, একটা হলুদ ফুল হয় আর একটা এই কালার হয়। এই দেখো আমি কি বলছি জাম্পা, একটা এই ফুলের ডালটা কোথায় রোপণ করতে হবে বলো তো? কোথায়? আমাদের যেখানে সিঁড়ির মুখে মানে উঠতে, ওর ডান দিকে উঠতে হবে একটা, আর ঘাটের কাছে একটা উঠতে হবে। ঘাটের কাছে? হুম ঘাটের কাছে যদি র হয় না, দু সাইডে দুটো করে হ্যাঁ। একটু মাচা করে দিলে তো দারুণ দেখাবে ঘাটটা, তখন এ সাইড ও সাইড হবে। নয়দা কি মন খারাপ নাকি? মন খারাপ না, এমনি আজকে প্রচন্ড কষ্ট হয়েছে তো, সে কারণে এমনি মাথা ব্যথা সব। তা আজকে কি হলো সারাদিনের কাজ বাজ? সারাদিন নয়দা গেছিলে নদীতে না, বাড়িতে। বাড়িতে? হ্যাঁ। বাড়িতে কি পুকুরে মাছ? হ্যাঁ, পুকুরে মাছ ধরেছিলাম। মাছ ধরে রান্না খাওয়া দাওয়া করতে অনেকটা দেরি হয়ে গিয়েছে।
এই পুকুরে দেখা এরকম মাছ নেই, একটুখানি পুকুর, এর মধ্যে প্রচুর মাছ আছে। মাছ এখন অটোমেটিক্যালি উঠতেছে। এই যে এই দেখো নইদাও কিন্তু সাজিয়ে ফেলেছে ঘাট, ঘাটের পাশে শুধু ফুল আর ফুল। এই ফুলটা এখন মানে ফোটা বন্ধ হয়ে গিয়েছিল, যখন ফুটেছিল তো এখান থেকে এক সপ্তাহ আগে এত সুন্দর সেন্ট বেরোচ্ছিল, তোমার কি বলবো, গন্ধটা হেভি সুন্দর। গন্ধে 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 মুগ্ধ। হ্যাঁ এটা গন্ধটা আমার বাড়ি ছিল এরকম বড় হয়েছিল, মরে গেছিল। হ্যাঁ এই একটা ওর পাশে আরেকটা, একদম ঘর থেকে মানে শোনো, তুমি কায়দা করে 3টে গাছে 3টে ডাল নাও, ওই গাছের 2টো নাও, 3টে গাছ বল 2টো গাছের, আর এই একটা নেবে। এই একটা না, ওদের হ্যাঁ আমি যেখানে যাব সেখান থেকে যাই হোক একটা ফুল কালেকশন হবে। বেল ফুল ফুটবে তো, বেল ফুলের সেন্টটা কিন্তু বেল ফুল আমাদের বাড়ি লাগাইছি। আছে, আমাদের বাড়ি। এই যে বেল ফুল, এই বেল ফুল তো চেনা যাচ্ছে না নইতে। অনেক মাটি পড়ে গিয়েছে তো, আরো বেল ফুল ভেঙে গিয়েছে। এই জায়গাটা একটা কাজ করবা, 2-3টে সেই বাঁশ পুঁতে দে, পাইলিং করে একটু মাটি ফেলে দেওয়া। আর আমাদের এই পাড়ের লাইন বাই লাইন মানে রাস্তা থেকে ঘাট ঘাট টানা, থেকে টানা। টানা পুরো একদম পুরো ফুলের গাছ। ফুল গাছ। সাদা ফুল আছে, তবে সাদা ফুলে আবার তোমার আরেকটা কালার হয়, মানে গোলাপ কালার, সাদা ফুলের মধ্যে গোলাপ কালার ফোটে। আমি তো সাদা ফুলের মধ্যে মাঝে মাঝে গোলাপি ফুল হয়, আবার গোলাপি এবছর লাগিয়েছি, একটা ফুল হয়েছে আর একটা কুঁড়ি এসছে। আর এই যে এখন এটা রোপণ করা হবে, এটাও হবে, আমার তো আশা আছে। দেখা যাক এখন। ফুল গাছ রোপণ করলে হবে না কেন, হতেই হবে। এই গাছটা এভাবে ভেঙেছো তো, হ্যাঁ, মানে এবার তুমি বাড়ি এই গিয়ে গোড়া দাঁড়াবে, মানে কলম করে কেটে দেবা। আর এই গোড়ার থেকেই শিকড়টা বেরোয়, এই হুম। দেখো, এই গোড়া থেকে ওই গড়া পর্যন্ত। এটা নিয়ে কেটে দেবা, এটা কেটে দেবা। হ্যাঁ ওইটা কেটে দিতেই হবে। এই কলম করে এখান থেকে কাটবে, দেখো হবে। না ওই গড়াটা ওখান থেকে কাটতে হবে না, এখান থেকে কেটে দেবে, ঠিক আছে? এই গড়াটা নিয়ে পুঁতে দিতে হবে। এই যে তুমি যাবে আমার সঙ্গে? পুরো সারা গায়ে আইসক্রিম ভর্তি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা খাও, আচ্ছা আচ্ছা খাও। বলি বাবা লে, এখন দেখি আমাদের পাখি সোনা কিন্তু খুব শান্ত শিষ্ট, দেখো তো পম্পা? কিন্তু আমাদের বঙ্কুশ কিন্তু খুব দুষ্টু। ছেলে না, আরো তো মেয়ে। হুম। এই যে 2 রকম ফুল নিলাম। এটা একটু মোটা নিচে তো, থাক, চিকন মোটা তো ভাঙতে পারিনি, সেই জন্য চিকন নিয়েছি। জোরে পারিনি, কাজ জোরে পারিনি। মানে এইটা সব থেকে আগার দিকে নিলে একটু কম হয়, গড়ার দিকটা নিলে ভালো হয়। হ্যাঁ, হুম হুম হুম। হ্যাঁ এটা মোটামুটি গোড়ার দিকে আসে। সে হয়ে যাবে এটা। আরে আমরা এটা কি বলে, কি ফুল বলে এটা? টগর ফুল। টগর ফুলের ডাল নিয়ে যেন হয়েছে। হ্যাঁ ছোট, এরকম ছোট ডাল নিয়েছিলাম। ওই কচ ছেড়েছে, দুটো করে কচ ছেড়েছে। এটাও তো ছোট টগর, বড় টগরও লাগানো হয়ে গেছে। না তাহলে আমরা আর বসবো না, আমরা সবাই এখন থাকো আজকে, সবাই এখন আজকে থাকবো না, কলকাতা থেকে আমি মাঝখানে একবার আসবো। না আজকে থাকো, আজকে তুমি যখন চলে যাবে বলছো কালকে রে, তাহলে আজকে থাকো। শ্বশুরবাড়ি মুরগি জবাই করা হয়ে গেছে, তোমরা চলো আমাদের সঙ্গে। আচ্ছা কলকাতা যাচ্ছি, যখন আসবো একটা জমিয়ে খাওয়া দাওয়া হবে, ঠিক আছে। ঠিক আছে? এগুলো মিষ্টি আমরা, এইগুলো মিষ্টি আমরা, তবে কিন্তু এখনো আঠি কিন্তু একদম জালি কচি, একদম তোমার আঠি হয়নি, আটি হইনি না? এতটাই জ্বালিয়ে তাহলে একটু আর একটু বড় হবে। আরো বড় অনেক হবে। বড় না বাবা মিষ্টি আমরা এটা। তাহলে পাকিস্তান টাটা দিও না বাবা। টাটা। আরেকটা লাগিয়েছি ওই কোথায়? ওই তো, এটা কি আমরা? ওটা এটা মনে করো টক আমরা, ওইটা বিদেশি আমরা, এটা দেশি আমরা। যাক, দেশি বিদেশি পাশাপাশি দুজন থাকবে, হুম। মাঝখানে একটা ফুল গাছ থাকবে। আজকে তো ননিতা একটা জিনিস দেখুনি, আমার শ্বশুরবাড়ির মুরগি আর আমার পম্পা শ্বশুরবাড়ির মুরগি দুজন লড়াই বাঁধিতেছে। তুমি মুরগি নিয়ে এসেছো? আমার শ্বশুরবাড়ির মুরগি আর ওর শ্বশুরবাড়ির মুরগি। সেটাই তো বলছি, ওর শ্বশুর বাড়ি মানে তোমার বাড়ি তো, হ্যাঁ সেটাই বলছি। তুমিও মুরগি নিয়ে এসেছো নাকি? না না, ওদের বাড়ি থেকে আমি মুরগি নিয়ে গেছি, ও আচ্ছা, আর আমাদের বাড়িতে কিছু মুরগি আছে সেইগুলো মারপিট করেছে। আমি বললাম তোমার শ্বশুরবাড়ির মুরগি আর আমার শ্বশুরবাড়ির মুরগি দেখো কত মারপিট করছে। এই চলো বাড়ির দিকে তা চলো। ঠিক আছে আসি তাহলে। আসলাম, ভালো থেকো, টাটা কাকিমা। আমরা ওদিক থেকে ঘুরে আসলাম, তার মধ্যে মায়ের কিন্তু সব কিছু রেডি হয়ে গেছে। এই যে মাংস কেটে ধুয়ে পরিষ্কার করা, সব কিছু রেডি বন্ধুরা। পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা সব কিছু রেডি। আর এদিকে কিন্তু আটা মাখা হচ্ছে, বাবা আর মা রুটি খাবে আর আমরা ভাত খাবো। ও মা, সব কিছু তো রেডি হয়ে গেছে, এবার রান্না করে ফেলি। আর আমি রান্না করতে লাগি, তুমি রুটি করলে ভালো। একবার গরম গরম মাংস আর রুটি, আর আমাদের জন্য ভাত। দেশি মুরগির মাংস কিন্তু বন্ধুরা খেতে দারুণ লাগে। তাহলে তুমি কাজ করো, আমিও কাজ করি। আর অঙ্কুশের বাবা বন্ধুরা এখন কিন্তু সেই দোকানে আছে, এখনও বাড়ি আসেনি। বললো তোমরা বাড়ি গিয়ে যা পারো করো, আমি একটু দোকানে থাকবো। আর আমরা এখন রান্না করে নিই, তারপরে খাওয়া দাওয়ার সময় একবার দেখা হচ্ছে। বন্ধুরা ঝাল ঝাল মুরগির ঝোল হয়েছে, এখন খাওয়া হবে। আর এদিকে বাবা রুটি নিয়েছে, আর অঙ্কুশও রুটি নিয়েছে, আর আমরা দুজন ভাত। আর মা পরে খাবে, আমাদের খাওয়া হবে তারপর পরে খাবে। তুমি কিনে তো শোনাই বাবা।
অনেক কিছু নিচ্ছে। সোনার এখন 60-এর পুটুর মামা বাড়ি এসছে না। মোরলা মাছ ভাজাটা কিন্তু দারুণ লেগেছে। এখন দেখি মাংস বলছে, বাবা বলছে নুন হয়ে গেছে। হ্যাঁ একটু লবণ বেশি চাই। ঝোল রাখিনি তো। আমাদের পম্পরা নিয়ে একটু নুনটা একটু বেশি দেয়, অসুবিধা। ওখানে একটু ঝোল দাও। দেশি মুরগি। আমার ভাই কি বলছে সেই শুনে দেখো। লবণ কি হয়েছে না? শোনা, তরকারিতে কি কি তোমার কম মনে হয়েছে, কি কি বেশি মনে হয়েছে বলো দেখি। ঝাল? নুল না নুন? ভাই বলছে লবণ। ঝাল একটু বেশি হয়েছে, যার কারণে খেতে পারছে না। ঝাল কিন্তু কড়া পাকে হয়েছে। ও ঝাল বেশি হয়েছে না বা? ঝাল ভালোই হয়েছে। মাছ খাও না মা, মাংসটা ভালো লেগেছে। মাছ শোনাই বলেছে দাদা ভালো লাগেনি। পম্পা নুনের চাপটা বেশি হয়ে গেছে, নুন বেশি হয়েছে। তরকারি খারাপ লাগেনি। বাবা যখন বলেছে নুন হয়েছে তাহলে যাও বাবা। ও বা, মা কিন্তু তোমার যত্ন হচ্ছে বেশি। আমার তুমি খেয়ে দেখো কেমন হয়েছে। লাগলি পরে নেবো। আমি নেবো না মা, আমার ইয়া। ভাই তোমার দেবো। তো বন্ধুরা বাপের বাড়িতে হঠাৎ করে চলে আসলাম, মানে দুপুরবেলা চিন্তা ভাবনা করলাম আর বেরিয়ে আসলাম। এসে মুরগির মাংস দিয়ে খাওয়া দাওয়া হচ্ছে। আজকে সম্পূর্ণ পর্বটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের পর্বটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও দেখতে থাকবেন।